হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যে ভ্যাকেন্সিটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু আউট হয়েছে এইমসের পক্ষ থেকে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। তোমরা সবাই জানো এইমসের ভ্যাকেন্সি বেরিয়েছে মানে সেটা কত বড় ভ্যাকেন্সি, আর এখানে চান্স পাওয়াও কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে এখানে স্টাফ নার্সের ভ্যাকেন্সি আউট হয়েছে, কিন্তু কোনো রকম কোনো এক্সাম হবে না, ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। এখানে কিন্তু প্রজেক্ট নার্স নেওয়া হবে ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউতে। এখানে প্রজেক্ট নার্স নেওয়া হবে ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। তো তোমরা যারা যারা ওয়েট করে আছো এইমসের জন্য, তো এটা কিন্তু একটা ভালো অপরচুনিটিস। উইদাউট এক্সামিনেশন ছাড়াই ডাইরেক্ট এইমসের মধ্যে তোমরা এন্ট্রি করতে পারবে। আমি চলে এসেছি, দেখো এইমসের অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা দেখতেই পাচ্ছ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, নিউ দিল্লি। এখান থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে, যেখানে ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রিক্রুটটা করা হবে। এটা কিন্তু বেরিয়েছে নিউ দিল্লি থেকে, ঠিক আছে? এইমস নিউ দিল্লি ব্রাঞ্চেই কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। চলো তাহলে কি কি কোয়ালিফিকেশন লাগবে, কবে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে, কি কি পোস্ট রয়েছে, সবকিছু তোমাকে এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেব। চলো তাহলে তোমাদেরকে আমি দেখাই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এইমস নিউ দিল্লি স্টাফ নার্সের পোস্ট নেম তোমরা দেখতেই পাচ্ছ, স্টাফ নার্স। নাম্বার অফ পোস্ট রয়েছে কিন্তু একটা, ঠিক আছে? এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হবে। কোড নাম্বার এখানে তোমরা দেখতেই পাচ্ছ। জব লোকেশন কিন্তু দিল্লি। সিলেকশন প্রসেস হচ্ছে ইন্টারভিউ। এরপর তোমাদেরকে আমি অফিসিয়াল নোটিশটাও দেখিয়ে দেবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন কি চেয়েছে। দেখো এইমস দিল্লি স্টাফ নার্স কোয়ালিফিকেশন কি চেয়েছে। বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিং থাকলেই ফ্রম আ রিকগনাইজ ইউনিভার্সিটি বা বোর্ড থেকে তোমরা যদি বিএসসি বা এমএসসি নার্সিং করে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এখানে একটা এক্সপিরিয়েন্সও চেয়েছে ইন রিসার্চ প্রজেক্ট। নার্সটার যেই উদ্দেশ্যে নেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রজেক্ট নার্স, মানে কোনো একটা রিসার্চ ওয়ার্কের জন্য নার্স চাওয়া হচ্ছে। তো এক্সপিরিয়েন্স থাকতে হবে রিসার্চ প্রজেক্টে। আর একটা হচ্ছে মেডিকেল অর নার্সিং প্র্যাকটিস। তো মেডিকেল ফিল্ড বা নার্সিংয়ে যে তোমরা ক্লিনিক্যাল ফিল্ডে যে প্র্যাকটিস করে থাকো সেই প্র্যাকটিসটা থাকতে হবে, ঠিক আছে? ডিজায়ারেবল কি রয়েছে, যে ডিজায়ার যেটা ওরা যেটা চাইছে সেটা হচ্ছে তোমরা ক্লিনিক্যাল এনভায়রনমেন্টে যে তোমরা কাজ করছো তার জন্য একটা স্কিল থাকে। তারপর আছে দেখো ইম্পর্টেন্ট ডেট। তো 9th জুলাই কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে, লাস্ট ডেট কিন্তু 17 জুলাই। তো 17 জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করে নিতে হবে। অ্যাপ্লাই করার জন্য এর অফিসিয়াল ওয়েবসাইট তোমরা জানো, www.aims.edu। তো অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে যাবে, গিয়ে তোমরা অ্যাপ্লাই করে দিতে পারবে। এরপর আমি তোমাদের দেখাবো এর অফিসিয়াল নোটিশটা। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানকার লোগোটা, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস এর লোগো রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ নিউরো সার্জারি, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লি থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট করা হয়েছে। যেই ডিপার্টমেন্টে তোমাদের দেওয়া হবে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ নিউরো সার্জারি। রিক্রুটমেন্ট নোটিশ এখানে দেখতে পাচ্ছ, প্রজেক্টের কোড নাম্বার, পোস্ট কিন্তু রয়েছে একটা, কবে প্রকাশ করা হয়েছে নোটিশটা, ডেট কিন্তু দেওয়া রয়েছে। কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি আউট হয়েছে সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টাফ নার্স। এজ লিমিটও বলে দিয়েছে 35 ইয়ার্স, ম্যাক্সিমাম 35 ইয়ার্স অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি তোমরা এখানে দেখতে পাচ্ছ 35,560 টাকা কিন্তু দেওয়া হবে ফিক্সড স্যালারি। লাস্ট ডেট কি সাবমিশনে, সেটা হচ্ছে 17/7, ঠিক আছে? 17 জুলাই হচ্ছে লাস্ট ডেট। আচ্ছা, ইমেল করতে হবে কিন্তু তোমাদের সিভিটা। দেখতে পাচ্ছ মেল আইডিটা এখানে ক্লিয়ার ভাবে দিয়ে দিয়েছে, আমি জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ projectteleconsultation@gmail.com। এই যে মেল আইডিটা দিয়েছে, এই মেল আইডিতে কি করতে হবে, তোমাদের যে সিভিটা রয়েছে সেই সিভিটা সেন্ড করে দিতে হবে। আর নার্সের সিভি কি করে বানাতে হয় সেটা যদি তোমরা না জেনে থাকো তাহলে আমার চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে কি করে সিভি বানাতে হয়, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আদারওয়াইজ আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক,
কি করে সিভি বানাতে হয় তোমরা ওই লিঙ্ক দেখে কিন্তু চেক করে নিতে পারো কি করে নার্সিং এর সিভি বানাবে। ঠিক আছে, চলো তাহলে পুরো নোটিশটা আমি পড়ে বলে দিই। দেখো, রেসপন্সিবিলিটি কি কি তোমাকে কাজ করতে হবে এখানে টোটালি বলে দিয়েছে। মেডিকেল কন্ডিশন, হাউ টু রিপেয়ার্স আর পারফর্মড, মানে কোনো স্টিচ ফিচ হলে বা কাট হলে কি করে তোমরা রিপেয়ার করতে হবে। ঠিক আছে, এই কাজগুলো কিন্তু তোমাদের করতে হবে। কন্ট্রিবিউট টু ট্রান্সলেশন ক্লিনিক্যাল রিসার্চ প্রজেক্ট, ক্লিনিক্যাল রিসার্চে তোমাকে কন্ট্রিবিউশন করতে হবে। এঙ্গেজ আদার হসপিটাল ডিপার্টমেন্টস অ্যাজ নিডেড ফর দ্য প্রজেক্ট। এই রেসপন্সিবিলিটিসগুলো তোমাদের রয়েছে, এখানে দিয়ে দিয়েছে, তোমরা ভালো করে পড়ে নিও। আর এই পিডিএফটা কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা যারা যারা জয়েন করোনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে জয়েন হয়ে যাও। সেখানে আমি এই পিডিএফটা দিয়ে দেবো, তোমরা ভালো করে পড়ে নিয়ে অ্যাপ্লাই করতে পারো। মিনিমাম কোয়ালিফিকেশন এখানে কি চাইছে দেখতে পাচ্ছ, বিএসসি এমএসসি নার্সিং। তো জিএনএমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এক্সপিরিয়েন্স চাইছে ইন রিসার্চ প্রজেক্টে, যদি আগে কোনো কাজ করে থাকো তো সেই একটা এক্সপিরিয়েন্স চাইছে। আদারওয়াইজ তোমরা ক্লিনিক্যাল ফিল্ডে যে কাজ করেছো সেই মেডিকেল স্কিলটা জানা থাকলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে চেয়েছে মেডিকেল আর নার্সিং প্র্যাকটিসেস। ডিজায়ার্ড কোয়ালিফিকেশন যেটা চেয়েছে সেটা হচ্ছে তোমার এই যে স্কিল ম্যানেজমেন্ট, মানে তোমরা যে মেডিকেল ফিল্ডে কাজ করেছো, কোনো এমার্জেন্সি কেসটাকে হ্যান্ডেল করেছো, ম্যানেজমেন্ট করতে পারবে, সেই এক্সপিরিয়েন্সটা ওরা বেসিক্যালি চাইছে। প্রাইমারি রেসপন্সিবিলিটিসটা কি সেটা হচ্ছে দেখতে পাচ্ছ, এঙ্গেজেস উইথ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন টু প্রোভাইড কেয়ার। তো ফিজিশিয়ান আর যে সার্জন রয়েছে তাদের সাথে তোমাদের টিম ওয়ার্ক করতে হবে বেসিক্যালি, এখানে বলে দিচ্ছে। ঠিক আছে, সুপারভাইজ করতে হবে, ডকুমেন্টেশন করতে হবে, কি আউটকাম বেরিয়েছে সেগুলো ডকুমেন্টেশন করবে। তো একটা পেশেন্টকে ট্রিটমেন্ট করছো, মেডিকেশন দিচ্ছ, তারপর তার কি আউটকাম হয়েছে যে ডকুমেন্টেশনটা করতে হয় সেগুলো হচ্ছে কিছু তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, এখানে এইমস দেখতে পাচ্ছ, নিউ দিল্লি রাজনগর। এখানে কিন্তু স্ট্যাম্প মানে সিগনেচার কিন্তু করা রয়েছে ডক্টর দীপক আগরওয়াল। ঠিক আছে, তো এই নোটিশটাই হিন্দিতেও দিয়েছে, যারা ইংলিশে বুঝতে একটু অসুবিধা হয় তাদের জন্য কিন্তু এটা হিন্দিতেও নোটিশটা বার করা হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা নোটিশটা হিন্দিতেও কিন্তু দেওয়া রয়েছে। তো বেসিক্যালি যারা যারা অ্যাপ্লাই করবে তাদেরকে কি করতে হবে, তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে তোমাদের সিভিটা রয়েছে, এই দেখো মেল আইডিটা রয়েছে, এই মেল আইডিতে কি করতে হবে, তোমাদেরকে সিভিটা মেল করে দিতে হবে। আর হ্যাঁ, সিভিটা কিন্তু ভালো করে বানাবে, প্রপার ফোন নাম্বার দেবে, মেল আইডি দেবে। কারণ আমি কিন্তু আমার ভিডিওতে বারবার বলি তোমরা যেখানেই অ্যাপ্লাই করো না কেন ফোন নাম্বার আর মেল আইডিটা যদি ঠিকঠাকভাবে না দাও তাহলে কিন্তু তোমাদের সাথে কন্ট্যাক্টই করতে পারবে না। তাই তোমরা সিভিটা ভালো করে বানিয়ে, 17 তারিখ কিন্তু লাস্ট ডেট, তাই 17 তারিখের আগে কিন্তু সিভিটাকে এই যে মেল আইডিটা তোমরা দেখতে পাচ্ছ এই মেল আইডিতে তোমাদেরকে মেল করে দিতে হবে। এরপর আদার্স যে মানে ফার্দার কি কি প্রসিজার ফলো করতে হবে বা ইন্টারভিউর জন্য যেতে হবে সেটা কিন্তু সব তোমাদের কন্ট্যাক্ট করে ফোন করে জানিয়ে দেবে বা মেল অ্যাড্রেসে মেল করে দেবে। তাই তোমরা তাড়াতাড়ি যাও, সিভিটা বানিয়ে ফেলো। যদি না বানাতে জানো আমার চ্যানেলেই রয়েছে কি করে নার্সিং এর সিভি বানাতে হয়, বা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স লিঙ্কটা দিয়ে দেবো, সেই লিঙ্কটা দেখে তোমরা ভালো করে সিভিটা বানাও, বানিয়ে এখানে অ্যাপ্লাইটা করে দাও। লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 17 তারিখ, তো 17 তারিখের আগে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করে দিতে হবে। আর হ্যাঁ, এটা কিন্তু পার্মানেন্ট পোস্ট নয়, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদেরকে নেওয়া হবে, অন আ কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের রিক্রুটটা করা হবে। ঠিক আছে, তো যারা যারা ইন্টারেস্টেড আছো, যারা বিএসসি বা এমএসসি করেছো, চাইছো এইমস এর মধ্যে জয়েন করতে, তো উইদাউট এক্সামিনেশন ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে, তো তোমরা কিন্তু এখানটায় অ্যাপ্লাই করতে পারো। সিভিটা জাস্ট এই যে মেল আইডি রয়েছে ওখানে মেল করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো তোমরা যাও, তাড়াতাড়ি করে সিভি বানাও, সিভিটাকে মেল করো। আর কারোর যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো বিষয়ের ওপর কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে দিতে পারো, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই করে দেবো। টিল দেন, বাই।